আজকে আমরা ক্লাস 12 এর ডেফিনিট ইন্টিগ্রেশন শিখব। ডেফিনিট ইন্টিগ্রাল। নির্দিষ্ট সমাকলন। এর আগে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা শেষ করেছি, এবার ডেফিনিট ইন্টিগ্রেশন আসছি। দেখো, অ্যানসিয়েন্ট জিওমেট্রিতে লম্বিতাকার চোঙ, ত্রিভুজ, পিরামিড, তারপরে এটসেট্রা যে সমস্ত জ্যামিতিক আকৃতি যেগুলো আমাদের নন জিওমেট্রিক্যাল ফিগার আছে, সেই জ্যামিতিক আকৃতির সূত্রগুলো সব শিখেছি। তাদের ঘনফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, অসাধারণ সূত্রগুলো আমাদের সেই সময়ই আবিষ্কার হয়ে গেছে। কিন্তু বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া, এইটাকে আমরা তখনও কিন্তু শিখতে পারিনি। অ্যানসিয়েন্ট জিওমেট্রির সঙ্গে আমরা এটা কিছুতেই করতে পারছিলাম না। এবং সেই সংক্রান্ত বিষয়, অর্থাৎ একটা কার্ভ সারফেস এরিয়া কী করে বের করব, এইটা করতে গিয়ে, এই স্টাডি করতে গিয়ে এই ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যাকচুয়ালি সমাকলন বিদ্যার উদ্ভবই হয় এইভাবে। তো কীরকম দেখো, আমরা এখানে এটা শিখব, সেরকম একটা কার্ভ সারফেস এরিয়ার কী করে বের করে সেটা আমরা করতে শিখছি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস নিয়ে নাও। y ইকুয়াল টু fx একটা ফাংশন আছে। দিস ফাংশন, এটাকে মনে করো y ইকুয়াল টু fx একটা ফাংশন। y ইকুয়াল টু fx এই ফাংশনটা কোথায় সংজ্ঞাত হবে? why it is defined a less or equals to x less or equals to b, এই বিস্তারে সংজ্ঞাত। এই ইন্টারভালে এই fxটাকে ডিফাইন্ড। fxটা কেমন হতে হবে? এটা সিঙ্গেল ভ্যালুড হবে, কন্টিনিউয়াস হবে এবং বাউন্ডেড ফাংশন, সীমাবদ্ধ অপেক্ষক। যদি এরকম হয় তাহলে এই যে x ইকুয়ালস টু a, এটা a, এখানে এটা b, এই বিস্তারের সংজ্ঞাতে বলা হয়েছে। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো a, এখান থেকেও পারপেন্ডিকুলার ড্র করো অন x অ্যাক্সিস। সাপোজ দিস ইজ p q আর s। এই যে কার্ভড এরিয়া পি কিউ আর এস, এইটার এরিয়াটা আমরা বের করতে চলেছি। এইটা এরিয়াটা কিভাবে বের করতে হয় একদিন অবধি বলতে সেই প্রাচীন জ্যামিতিক যে সমস্ত নিয়ম ব্যাপারগুলো শিখেছি সেখান দিয়ে হচ্ছিল না। তো সমাকলন বিদ্যার যে উদ্ভব এই ঠিক এই এরিয়াগুলো বের করার জন্য, এরিয়াগুলো বের করতে গিয়ে এটা তৈরি হলো। তো এরকম কীভাবে করেছি আমরা, এটাকে একটা ডিসেকশন, অর্থাৎ ক্রস 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 করে ছেদ করেছি। কীরকমভাবে ক্রসটা করেছি? ছেদ বিন্দুটা হবে এরকম। আমি এটাকে জুম করে করছি বড়, আর আসলে খুবই ছোট হবে সেটা। ধরো এখান থেকে একটা ভাগ করছি, এই লেন্থটা হচ্ছে এইচ। এই এইচ লেন্থের যে টোটাল ইন্টারভ্যালটাকে, এখানে ওপি ইজ ইকুয়ালস টু এ, এখানে একটা এ, আর ও কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে বি। এই টোটাল এই যে পি কিউ লেন্থটাকে, এই পি কিউ লেন্থটাকে এইচ দৈর্ঘ্যের, এইচ সমান দৈর্ঘ্যের এন সংখ্যক ভাগে ভাগ করছি। এন সংখ্যক ভাগ, মনে করো এই হলো 2, 3 এটসেট্রা দিয়ে দিলাম, এখানে লাস্ট একটা দিলাম 4, 1, 2, 3, এখানে প্রচুর আছে, শেষেরটা হচ্ছে এইটা। তাহলে দেখো, এটা যদি এ হয়, এটা যদি এইচ দৈর্ঘ্য হয়, তাহলে এটা হচ্ছে এ প্লাস এইচ। এটা কত হবে? এ প্লাস 2h। এটা কত হবে? এ প্লাস 3h। এটা যদি হয় তাহলে ডট ডট করতে 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 এই শেষেরটা কত হবে? এটা হবে এ প্লাস nh, n সংখ্যক ভাগে ভাগ করেছি, and that is equals to b, a plus nh is equals to b, ওটাই তো b, এখান থেকে অবধি ও কিউ, ও পি হচ্ছে এ আর ও কিউ হচ্ছে বি। তাহলে পি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়ালি বি মাইনাস এ। এই বি মাইনাস এ এই লেন্থটাকে, এই যে ইন্টারভ্যালটাকে
এইচ সাব ইন্টারভ্যাল এন টার্ম এন সংখ্যক আমরা ইয়েতে সাব ইন্টারভ্যালে ভেঙে দিয়েছি। তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু এইচ, দিস পয়েন্ট হলো। আমরা n সংখ্যক সাব ইন্টারভ্যালে করলাম, এইচ লেন্থের সাব ইন্টারভ্যালে ভাঙলাম। এবার দেখো এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ হচ্ছে, এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ হচ্ছে, এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ হচ্ছে, অ্যান্ড এটসেট্রা করতে করতে লাস্টে এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ হচ্ছে। এবার এটাকে PQ আর এটাকে S দিও না, এটাকে T দাও, এসটা দরকার লাগবে। সেটা হচ্ছে যে আমি S1 দিয়ে ডিনোট করছি এইটাকে, কীরকম দেখো, এইচ হচ্ছে এইটা, এটা অ্যাকচুয়ালি কেমন দাঁড়াচ্ছে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, রেক্ট্যাঙ্গুলার এরিয়া। তো এর ক্ষেত্রফল আমি কি করে বের করব? প্রস্থ ইন্টু লম্ব, প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ এটা এইচ আর এখান থেকে এইটা কত, এখান থেকে এটা তো fx, এ দিলে পরে এটা হবে fa। তাহলে এই পার্টটা এর ক্ষেত্রফলটা হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এইচ ইন্টু fa, ঠিক আছে। এবার নেক্সট রেক্ট্যাঙ্গেলটার আমি ক্ষেত্রফল বের করতে চলেছি, কত হবে? ওটাও তো সবাইকার প্রস্থ তো একই, দৈর্ঘ্যটা একটু আলাদা। এর ক্ষেত্রে কি হবে? এখান থেকে এইটা হবে এই যে a প্লাস এইচ, তার মানে f অফ a প্লাস এইচ। সিমিলারলি তার পরেরটা হবে h ইন্টু f অফ a প্লাস 2h, এটসেট্রা। এইটার কি হবে? এর ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফলটা কি হবে? দেখো h ইন্টু এখান থেকে এই অবধি, তাহলে nh না, তাহলে h ইন্টু f অফ a প্লাস n মাইনাস 1 ইন্টু h, বুঝে গেল? আমরা এই যে প্রত্যেকটা যে আয়তক্ষেত্র পাচ্ছি, এই আয়তক্ষেত্রগুলোর যোগফলটাকে আমি S1 বলছি। এটাকে যদি আমি কমন নিয়ে লিখি h ইন্টু fa প্লাস f অফ a প্লাস h, f অফ a প্লাস 2h, f অফ a প্লাস n মাইনাস 1 ইন্টু h। এইটাকে আমি যদি সংক্ষেপে লিখি, সামেশন r ইজ ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস rh। এটা বুঝতে পারলে এখানে দেখে নাও, r ইজ ইকুয়াল টু যদি 0 বসাও ফার্স্ট টার্ম পাবে fa, r ইজ ইকুয়াল টু 1 বসাও f অফ a প্লাস h সেকেন্ড টার্ম, 3 বসাও থার্ড টার্ম, 2 বসাও থার্ড টার্ম, 3 বসাও ফোর্থ টার্ম, লাস্টে বসাও n মাইনাস 1 লাস্ট টার্ম পাবে। দিস ইজ nth টার্ম। তাহলে S1 ইজ ইকুয়াল টু দিস। এবার S2 ইজ ইকুয়ালস টু ধরে নিচ্ছি এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করো, এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার তো পাবো না, এক্সটেন্ড করো, বর্ধিত। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, বর্ধিত হচ্ছে, এখান থেকে পারপেন্ডিকুলার করো, বর্ধিত হচ্ছে। আমি এইবার এই গোটা এই টোটালটা মিলে এইটার যে আয়তক্ষেত্র পাচ্ছি, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হচ্ছে বলো? h ইন্টু, সেক্ষেত্রে h ইন্টু f অফ a প্লাস h হবে, তারপরটা হবে h ইন্টু f অফ a প্লাস 2h, লাস্টেরটা হয়ে যাবে কত? পুরোটা নিলে পরে এটা h, f অফ a প্লাস nh, a প্লাস nh। আমি এখানে একটা h ইন্টু f এক্সট্রা যোগ করছি, তাহলে আমার ওখানে মাইনাস করতে হবে। এর আগের পদটা লিখছি f অফ a প্লাস n মাইনাস 1 ইন্টু h প্লাস h, a প্লাস nh মানে b, fb, আর এইখানে যে h f এ একটা এক্সট্রা যোগ করেছি সেটাকে আমি অ্যাডজাস্ট করছি মাইনাস অফ h f। দিস ইজ ইকুয়ালস টু f অফ summation of r is equal to 0 to n minus 1 f of a plus
আর এইচ, দেখো এইখান থেকে এই অবধি এটা আগেরটাই, সেটাই লিখেছি 0 to n - 1 f of a plus আর এইচ প্লাস এইচ, এই দুটোর থেকে এইচ কমন নিলে হচ্ছে এফ বি মাইনাস এফ, এইটা পাচ্ছি। আর এস ইজ ইকুয়ালস টু হচ্ছে যে কার্ভ সারফেস এরিয়া, যেটা আমরা বের করতে চলেছি, অর্থাৎ কার্ভ সারফেস এস ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু এ কমা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই কার্ভটা এক্স ইজ ইকুয়ালস টু বি, এক্স ইজ ইকুয়ালস টু বি এবং y is equals to 0 অর্থাৎ x অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলটাকে আমরা s দিয়ে ডিনোট করছি। এখানে এটাকে ছবিটা আমি এখানে যদি আঁকি, তার মানে এই জায়গাটা যেটা আমরা ক্ষেত্রফলটা বের করতে চলেছি সেইটাকে আমরা s দিয়ে ডিনোট করছি। সেই sটাই আমি বলছি এইটা, এটা x equals to a, এটা y is equal to fx, this is y is equal to fx, x is equal to a, আর এটা হচ্ছে x is equals to b, আর এটা হচ্ছে y is equal to 0 by x axis. This is the required area, এটা আমরা বের করতে চলেছি, সেটাকে s বলছি। তাই যদি হয়, দেখো এখানে আমরা যদি এটা জুম করে দেখার সময় আমরা এটা খুব সহজেই বলতে পারি যে s1 is less than s is less than S1 is less than S as less than S2, এইটা বোঝা গেল কিনা? S1 is less than S is less than S2, এটা যদি তাই হয় S1 is less than S less than S2, এইটা একটু বেশি বেশি আছে সেটা S2, যেটা আমাদের রিকোয়ার্ড এরিয়া সেটা একটু ছোট আছে, আর যেটা S1 সেটা একটু কম 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 আছে, তাই এটা বুঝতে পারছি আমরা। এইবার আমরা এখানে একটা স্যান্ডউইচ থিওরাম লাগাবো। স্যান্ডউইচ থিওরামটা কি, যেমন লিমিট করব, লিমিটিং ভ্যালুতে যদি এরকম হয়, ইফ লিমিট এখানে s1 h দেওয়া, তাহলে h টেন্ডস টু 0 হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0 ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 s2 হয়, অর্থাৎ এই পোরশনের লিমিট আর এই পোরশনের লিমিটের সেম লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, দেন ইট ইজ অলসো ইকুয়ালস টু s। এটাকে স্যান্ডউইচ থিওরাম বলা হয়। অ্যাকচুয়ালি যে একটা চোরকে যদি দুদিকে দুটো পুলিশ, একটা চোরকে দুদিকে দুটো পুলিশ, এইটা হচ্ছে চোর, দুটো পুলিশ যদি একে এসকর্ট করে জেলের মধ্যে যায়, তাহলে পুলিশ যদি জেলে ঢোকে তাহলে চোরটাও জেলে ঢুকছে, এই জন্য স্যান্ডউইচ থিওরাম বলা হয় যে স্যান্ডউইচ দুদিকে পাউরুটি, ভিতরে থাকে পুরটা। আমি যদি একটা কামড় মারি স্যান্ডউইচে, তাহলে কি হবে, পাউরুটির সাথে আমার পুরটা যাবেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে এই থিওরামটা আমরা পরে মানে আর হায়ার ম্যাথমেটিক্স শিখবো, আপাতত এটা হলে জানলেই চলবে। এইবার এই যে লিমিট অফ এ সাম, এই ভ্যালুটাকে বাই ডেফিনেশন, অর্থাৎ এই লিমিটিং ভ্যালুকে, লিমিটিং ভ্যালু কীরকম সেটা হচ্ছে যে বাই ডেফিনেশন আমরা বলছি যে লিমিট h টেন্ডস টু 0, h r is equal to 0 to n minus 1 f of a plus rh, এই যে সীমার যদি ঠিকঠাক অস্তিত্ব থাকে, অর্থাৎ ঠিকঠাক তো বলা যায় না, ম্যাথমেটিক্যালি বলা যায় যদি অস্তিত্ব থাকে, দিস লিমিট এক্সিস্ট, অর্থাৎ একটা ফাইনাইট ভ্যালু থাকবে এই লিমিটটার, অর্থাৎ এই যোগফলটা এর যে সীমা, সেই সীমাস্থ মানটা যদি থাকে, এটাকে আমরা বলবো a to b fx dx। এটাই হচ্ছে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা, এটাকে আমরা বলছি a to b fx dx। এটাকে বলি আমরা নিম্ন সীমা, লোয়ার লিমিট, এটাকে বলি আপার লিমিট, ঊর্ধ্ব সীমা। এখন এই যে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম, তাহলে এইটার লিমিট আর এইটার লিমিট যদি সমান হয়ে যায়, অর্থাৎ আমরা পেয়েছিলাম লিমিট h টেন্ডস টু 0, s1 is equals to limit h tends to 0, h into r is equal to 0 to n minus 1 f of a plus rh,
যে আমি মুছে দিয়ে জায়গায় ছিল, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ টু বি আমার সংজ্ঞা দিয়েছি, দিস ইজ এফ এক্স ডিএক্স। এবার আসছি S2টা এইটা আছে, লিমিট h টেন্ডস টু 0 S2, দিস ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 দিস পোর্শন, অর্থাৎ এইটা r is equal to 0 to n minus 1 f of a plus rh plus limit h tends to 0 h into fb minus f, this is equals to এটা তো 0 আর এটা মানে হচ্ছে a to b fx dx। এটা ফাইনাইট কোয়ান্টিটি, লিমিট h টু 0 করলে পোরশন 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে a to b fx dx। তার মানে কি হলো জিনিসটা, this one is equals to limit of this, অর্থাৎ লিমিট h tends to 0 s1 is limit is equals to s1, অর্থাৎ এখানে s is equal to দাঁড়ালো গিয়ে, so the required s is equal to দাঁড়ালো গিয়ে a to b fx dx। এটাই হলো আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের সংজ্ঞা। কি করে সীমাটা আমাদের বের করে ডেফিনিট ইন্টিগ্রেশনটা বের করা যায়। এইবার এই ফান্ডামেন্টাল থিওরাম অন ক্যালকুলাস যেটা বলছে সেটা হচ্ছে যে সেটা যেটা বলছে যে y is equal to fx একটা ফাংশন, y is equal to fx একটা ফাংশন এবং সেটা সিঙ্গেল ভ্যালুড হবে, বাউন্ডেড হবে। y is equal to fx ফাংশনটা a less or equals to x less or equals to b, এই বিস্তারে সে সংজ্ঞা দেয় ডিফাইন্ড অন দিস ইন্টারভাল। তাহলে তাই যদি হয়, if we find a function phi x such that এমন ভাবে হয় যে fx is equals to হচ্ছে phi dash x, তাহলে আমি বলতে পারবো যে a to b fx dx this is equals to phi x a to b and this is equals to phi b minus phi a। অ্যাকচুয়ালি এটা নেই, ফান্ডামেন্টাল থিওরাম ক্যালকুলাসের মধ্যে এটা নেই, এটা বাদ দিয়ে আমি বলতে পারি দিস ইজ ইকুয়ালস টু a to b fx dx ইজ ইকুয়াল টু phi b মাইনাস phi। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অন ক্যালকুলাস, অর্থাৎ সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য। মৌলিক কেন বলা হয়, কারণ এই বললাম যে ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়েই আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের উদ্ভব, সেখান থেকেই টোটাল ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা তৈরি হয়, সৃষ্টি হয়। তো সেই জন্য এটাকে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস বলা হয়। আর বেশি করলে পরে ফাইল বড় হয়ে যাবে। আজকে ডেফিনিট ইন্টিগ্রেশন সম্বন্ধে এইটুকু রাখছি, এরপরে বিভিন্ন প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিগুলো আমরা করতে থাকবো।